অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল। চোখ ফিরিয়ে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশার সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইসরাতকে ফিসফিস করে ডাক দিল। এই ইশরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বুঝালো। ইসরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল। সামনে টেবিলে তাকা। ইসরাত ভ্রু কুঁচকে সামনের টেবিলে তাকালো। মনে করলো নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইসরাতের চোখ ছানা বড়া হয়ে গেল। আমি যা দেখছি মোমো, তুই কি তা দেখছিস? মোমো বলল। কি দেখবো? ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মোমো নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করল। এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মোমোর কথাই। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে, তারপর কেন জিজ্ঞেস করে কি করছে। দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? এটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এইসব প্রমাণ বোঝো না মনু, দুধু খাও। হ্যাঁ, কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইশরাত। আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জুম করে আরো 2-3টি ছবি তুলেও আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইসরাত বলল। ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টের অভাব পড়েছে যে এত দূরে আসলো? নুসরাত বলল। আরে প্রেমিকাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু ওনার অফিসের কর্মচারীরা দেখতে পেতো, তাই এত দূর আসছে যাতে কেউ দেখতে না পায়। ইসরাত বলল। না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল। আমি জেনেই কথা বলছি। দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করলা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসে। হাসি যেন সরছেই না মুখ থেকে। আহা, কি হাসি! মানুষের কত রং যে দেখবো রে। মোমো বলল। আল্লাহর ওয়াস্তে তোর মুখ বন্ধ কর বই। নুসরাত বলল। আমি কি বেশি কথা বলি যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা? তুই এভাবে বলতে পারলি মোমো? নাহিদ বলল। না বইন, তুই একটু বেশি কথা বলিস না। খুশি? এবার মুখ বন্ধ কর বইন আমার। কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল। তাহলে তো ভালোই হয়েছে। তোর কানের ভেতর থেকে সব পোকা বের হয়ে চলে আসবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। ইসরাত বলল। চুপ, একদম চুপ। আর একটা কথা না, এবার আওয়াজ বের হলে কষ্টে করে দিব মুখে। নুসরাত বলল। কিন্তু ইসরাত ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মোমো একটা সিএনজি ভাড়া করে জিন্দা বাজারের দিকে চলে গেল। নুসরাত আর ইসরাতেরা উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। আকস্মিক কোনো কারণ ছাড়া লাবণ্যকে কথা বলতে দেখে ইসরাত বিরক্ত হলো। লাবণ্যের কথা ইগনোর করতে চাইলো, কিন্তু লাবণ্য আবারও বলল। নাহিদ বিরক্ত হয়ে বলল। এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বই না? ও আমার বয়সে ছোট। কিসব বলো তুমি? তো কি হয়েছে? নাইম বয়সে বড় মেয়ে বিয়ে করলে ওর হবে নেকি, সাথে তোমারও নেকি হবে। হবে না কেন? 110% হতে পারে। নাহিদ লাবণ্যের উপরে বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে, আর নুসরাত ফেভিস্কুল করতে শুরু করলো। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন ওই সবই নিয়ে চিন্তিত হলেন আর কি। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না, অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইসরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরো 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেক দিন তো থাকলো, পরে এসে থাকবে। এখন এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পরে ইসরাতের শেষ সেমিস্টার, সেই তো যাওয়ার লাগবেই। তো এখন গেলে কি হবে?
আজ যাব কাল যাব একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন, অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বললেন ব্যাগ গোছানোর জন্য আজকে তারা ব্যাগ করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ালো, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে।